और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। So hey guys, assalamualaikum, myself Mirza Yusuf, welcome my new blog video. So guys, আজকে আমরা যাচ্ছি হলো মেঘাই কাজীপুর, তাও আবার পিকনিকে। আমাদের এলাকার বড় ভাই ছোট ভাই এবং কি বন্ধুদের সাথে যাচ্ছি সেই মেঘায়। বাট ওইখানে আজকে যা যা করবো সব আপনাদের দেখাবো এবং কি দুপুরের খাবারটা সে লেভেলে খাবো। লেটস গো। সকালবেলা চা খাওয়ার সময় দেখি আমার চোখের সামনে সাউন্ড বক্সের সব কিছু নিয়ে যাচ্ছে। আরে ভাই, যেহেতু আজকে পিকনিক, ভাই রে ভাই, আজকে কি হবে কে জানে। আমাদের নৌকা, বাট আজকে নৌকা নিয়ে যাচ্ছি এদিক দিয়ে ঘুরে আপনার গাজীপুর মেঘাই। আর এখানে আপনার বক্স আছে আপনার 2 পেয়ার। আজকে যেহেতু আপনার শুক্রবার, অনেকে যাচ্ছে পিকনিকে, কেউ যমুনা সেতু, কেউ বিভিন্ন সাইডে যাচ্ছে এই নৌকা নিয়ে। বাট আমরা যাচ্ছি, আমাদের লোকজন এখানে দাঁড়ায় আছে এলাকার বড় ভাইয়ের সাথে। আর জেনারেটর চালু করবে আপনার, যেটা দিয়ে বক্স বাজবে। আর তেল দেওয়া হয়েছে এই যে, আর হ্যান্ডেল দিয়ে এখন আপনার স্টার্ট করবে। হ্যাঁ, শুরু করলো। আর এই যে আমাদের নৌকা, সবাই উঠে পড়ছে। সারু হয়ে গেছে গা আমাদের নৌকা, এইমাত্র যাচ্ছে, ছাড়লো। বাট সামনের ভিউটা সেরকম লাগতেছে, যেহেতু এখন সকালবেলা। বাট এইভাবে আমরা যাই পিকনিকে, 2 পাশে চটনা উঠছে এদিক দিয়ে, একদম চমৎকার ভিউ। আমরা এখন চায়নাবাদে আছি। যে পরিমাণ সাউন্ড আর যে পরিমাণ মিউজিক, এর মধ্যে ভাই ভয়েস দেওয়া সম্ভব না। ওরে আল্লাহ, যে পরিমাণ সাউন্ড, একদিকে নৌকার সাউন্ড আর একদিকে সাউন্ড বক্সের সাউন্ড। এখন আমি কিভাবে ভয়েস দিব ভাই, দেওয়া যাচ্ছে না, দিলেই তো আমাকে কপিরাইট মেরে দিবে। যেহেতু আজকে আমার যাচ্ছি কাজীপুর মেঘাই, আমি যাওয়ার পথে দেখলাম আশেপাশে নৌকা, নদী, বাই, যেখানে যাচ্ছি জানি না আজকে আমাদের কি হবে, বাট অনেক এনজয় হচ্ছে। অবশেষে আমরা এইমাত্র মেঘাই নদী ঘাটে আমরা নামবো। এটা হলো আমাদের নৌকা, সবাই প্রস্তুত। এখন বাজে প্রায় 1টা। এখানকার আপনার পানি অনেক ছলছল, মানে পরিষ্কার, এই যে। বাট আশেপাশে কেউ নাই। আর সবার আগে আমি নামি। এই যে আমাদের দেখুন কত বড় নৌকা, এখানে অনেক লোকজন আছে। আমরা আগে না, সবার আগে আমি নামছি। সো গাইস, 4 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে মেঘায় আসছি। এত গান আর নৌকার সাউন্ড, 2 কান একদমই ঘর ঘরে হয়ে গেছে। আর এই ফাঁকা জায়গা আমরা এখানে পিকনিক খাইতে আসছি। ওই পাশে হচ্ছে আলামিন, বাট কেউ নাই আশেপাশে, দেখুন একদম ফাঁকা। এখানে আপনারা কীভাবে রান্না করে সেটা আমি আপনাদের দেখাবো। আর আজকে শুক্রবার, বাট নামাজটা পড়তে পারবো না। এইখানে আপনাদের দেখাচ্ছি এই যে বাদাম গাছ। এই বাদাম গাছ তুললে আপনার অনেকগুলো বাদাম পাওয়া যায়, বাট এখন হয়তো বাদাম হয় নাই। অনেক চাষ, এই ফাঁকা মাঠে অনেকে বাদাম চাষ করে। পুরো এরিয়া দেখুন কত দূরে আসছে আমাদের নৌকা ওই দিকে। আর সামনে আছে আপনার বাড়িঘর। আমরা ওই বাড়িঘরের ওদিকে যাই, দেখি কোনো দোকান পাই নাকি, খুব ক্ষুধা লাগছে। এই যে বাদাম গাছ। বাট অনেক সময় আমরা দেখি যারা পিকনিকে আসে অনেকেই আপনার অন্য কিছু ভোজন করে। আমরা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এত দূরে আসছি, বাট অনেকে এটাকে মনে করে আমরা এখানে অনেক কিছু খাবো। বাট ওইগুলো বাদ, আমরা সামনে আগাই। এই ফাঁকা মাঠে এই বালুর মধ্যে হাঁটতে হাঁটতে গলা একদমই বসে গেছে। এই দেখুন, এই মেঘায় চড়ে আপনার চারপাশে কেউ নাই, শুধু আমরাই আছি। অনেক দিন পর এক জায়গায় আসলাম, অনেক ভালো লাগতেছে। বাট বিশেষ করে যদি এখানে অনেক মানুষ আসতো তাহলে বেশি ভালো লাগতো। দেখুন চারপাশে একদম ফাঁকা, কেউ নাই, শুধু আপনার ওই দিকে কয়েকটা বাড়িঘর, তাছাড়া কেউ নাই। আর সামনে মনে হচ্ছে বাদামের ক্ষেত। শশা, ময় মশলা, এখানে আপনার পেঁয়াজ মরিচ,
আর এটাতে আছে আলু, এগুলো তেল। এইদিকে হচ্ছে আপনার রান্না তুলে দিছে, এই যে আর মাংস। আমাদের বড় ভাই রান্না করতেছে খিচুড়ি। ভাই রে ভাই, নৌকা থেকে নামার পর যে পরিমাণ ক্ষুধা লাগছে যা বলার মতো নয়। এইদিকে গরুর মাংস রান্না করবে, এই জন্য নদীর পানি দিয়ে ধুইতেছে ভাই। যেহেতু এখানে আপনার ট্যাপ বা কল কিছুই নাই, আমাদের নদী পানি দিয়েই ধুতে হবে। বাট সেই রকম মজা হবে আজকে গরুর মাংস, হা হা হা। তারপর এইখানে আপনার গরুর মাংস মাখাবে, এই জন্য বিভিন্ন রকমের মশলা দিয়ে একদমই সসপ্যানের মধ্যে সব দিয়া মাখাবে ভাই। যে পরিমাণ সুগন্ধ বেরোইছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু ওইদিকে তো এখনই কিছু রান্না হয় নাই। বাট কিভাবে খাবো দেখছেন, কিভাবে মাখাচ্ছে ভাই, সেই মজা সেই। ভাই খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে। মাংস কোনে ভাই? মাংস দিব, মাংস নিয়ে খাওয়া লাগবো, আগে তো খাওয়া যাবো না। খিচুড়ি নিলাম, এখন হচ্ছে আপনার নিতে হবে মাংস তরকারি। দীর্ঘ 6 ঘন্টা পর আমরা খিচুড়ি মাংস খাচ্ছি। এই যে খিচুড়ি, সালাদ আর হচ্ছে মাংস, এখন শুধু খাওয়ার পালা। কিন্তু একটাই আফসোস, এই চরের মধ্যে এইগুলো কুত্তা যে আছে, কুকুর যে আছে, সেইগুলো খাবার পায় না। আমরা আজকে কোন ভাগ্যে এখানে আসলাম আর তারাও অনেক খাবার পেয়ে গেল।